নিউ ইয়র্ক সিটির সাবওয়েতে ঘুমিয়ে থাকা এক নারীকে পুড়িয়ে হত্যার ঘটনায় আটককৃত সেবাস্টিয়ান জাপেটার বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও অগ্নিসংযোগের একাধিক অভিযোগ আনেন ব্রুকলিনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এরিক গঞ্জালেস। অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড হবে জাপেটার। তবে আগুনে বাজেভাবে শরীর পুড়ে যাওয়ায় এখনও নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানা গেছে। ব্রুকলিনের সাবওয়ে কারের ভিতরে ঘুমিয়ে থাকা এক নারীকে গত রবিবার আগুনে পুড়িয়ে হত্যা করেন অভিবাসী যুবক সেবাস্টিয়ান জাপেটা। গ্রেপ্তারের পর শুক্রবার তার বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। জাপেটার বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডার, সেকেন্ড ডিগ্রি মার্ডার সহ অগ্নিসংযোগের 5টি অভিযোগ আনা হয়েছে। 33 বছর বয়সী অভিযুক্ত যুবক গুয়াতেমালার নাগরিক। 2018 সালে তাকে একবার আমেরিকা থেকে ডিপোর্ট করা হলেও পরবর্তীতে সীমান্ত দিয়ে তিনি আবার অনুপ্রবেশ করেন। এদিকে মেয়র এরিক অ্যাডামস এই মামলাটি ফেডারেল আদালতে পরিচালনার আহ্বান জানালেও ব্রুকলিন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি বলছেন, অপরাধ হয়েছে ব্রুকলিনে, মামলাও চলবে ব্রুকলিনে। ফেডারেল কোর্টের পরিবর্তে স্টেট কোর্টে মামলা চলা উচিত বলে মনে করেন তিনি। নিহত নারীকে প্রাথমিকভাবে গৃহহীন মনে করা হলেও ঘটনার প্রায় এক সপ্তাহ পরও তার পরিচয় শনাক্ত করতে পারেনি ফরেনসিক বিশেষজ্ঞরা। আগুনে পুরো শরীর পুড়ে যাওয়ায় তার পরিচয় শনাক্ত করা জটিল হয়ে উঠছে বলে জানান এরিক গঞ্জালেস। তবে এনওয়াইপিডি সংশ্লিষ্টরা বলছেন, সার্ভেলেন্স ভিডিও যাচাই করে নিহত নারী কোন স্টেশন দিয়ে সাবওয়েতে প্রবেশ করেছেন সেটা বের করা গেলে তার পরিচয় শনাক্ত করা সহজ হবে। হিসান জুয়েল, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।